এজন্য মুসলমান আল্লাহর গোলাম তাকায় দেখেন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, এমনি এমনি এই দিনে দাওয়াত আজকে আমার কাছে আপনার কাছে আসে নাই। আল্লাহর নবী মক্কার মধ্যে দিনে দাওয়াত দেয়, মক্কার সমস্ত মানুষ আল্লাহ নবীর দিন গ্রহণ করলো না। এ মুসলমান, আল্লাহর নবী চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারেন, এটা কার ঘোষণা? আল্লাহ পাক বলে, ওগো নবী, আপনি দূরী চেষ্টা করেন, কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। টাকা দেখেন আল্লাহ নবীকে আবু তালেব আল্লাহর নবীর চাচা কত মহব্বত করতো, কত মহব্বত করতো। আল্লাহর নবীর চাচা যতদিন জমিনের মধ্যে ছিল, আমার নবীর বিরুদ্ধে কোনো মানুষ কথা বলতে পারে নাই। কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে নালিশ নিয়ে গেল, আল্লাহ নবীর বিরুদ্ধে বিচার নিয়ে গেল। এই যে আবু তালেব আমাদের নেতা, শোনো, তোমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেয়, তাকে না করো, না হয়তো তার উপরে আমরা অ্যাকশন নিব। আল্লাহ নবীর চাচা বলে, আমার ভাতিজাকে তোমরা আমি থাকতে অ্যাকশন নিবারে কেমন কথা? আমি চাচা এখনো জমিনের মধ্যে আছি, তাহলে তোমরা আমার ভাতিজার উপরে কেমনে আঘাত করবা? হে মুসলমান, আল্লাহর নবীকে আবু তালেব এত মহব্বত করতো, এত মহব্বত করতো, নিজের সন্তানকে খাবার খাওয়ানোর আগে আমার নবীর মুখে খাবার তুলে দিত। হে মুসলমান, তাকায় দেখেন, আল্লাহর নবীর শিশুকালে মা হারাইছে, সন্তান হারা, আমার নবীর বাবা হারা, মা হারা। যখন নাকি আব্দুল মুত্তালিব দাদার কাছে লালিত পালিত হইতো, দাদার মৃত্যুর সময় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়া বলে, হে সন্তান আমার ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম, আর তোমার মৃত্যু আগ পর্যন্ত আমার এই সন্তানকে, আমার এই নাতিকে, তোমার ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখশোনা করবা। আবু তালেব ওই দিন থেকে আমার নবী কেমন বা আঁকড়ে ধরছে, আমার নবীকে না জড়ায় তিনি ঘুমাইতেন না। আমার নবীকে এত মহব্বত করতো, এত মহব্বত করতো, পুরা কপাল বদনসিব, তারপর আবু তালেবের কপালের মধ্যে ঈমান নসিব হয় নাই। তাহলে চিন্তা করেন, আমি আপনি কেমন মহব্বত করি, এই ঈমান নিয়ে কি কবরে ঈমান নেওয়া যাবে? এই ঈমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করার পরে কি কবরে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? এ মুসলমান, তাকা দেখেন, যখন নাকি আবু তালেবের মৃত্যুর সময় হয়ে গেছে, কাফের বেঈমান মুশরিকেরা ঘেরাও দিয়ে রাখছে, আল্লাহ নবীকে তার কাছে যেতে দেয় না। আল্লাহ নবী অনেক কষ্ট করে তারপরে চাচার কাছে গেল, চাচার কানে কানে বলে, ওগো চাচা, তুমি শুধু একবার কালেমাটা পড়ে নাও, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা শুনো, তুমি যে নবী এটা তোমাকে বলতে হবে না, আমি জানি, আমি তোমাকে ছোট থেকে লালিত পালিত করছি, তুমি প্রাপ্তবয়স্ক হইছো, নবুয়ত পাইছো, আমি সকল কিছুর বিষয়ে জানি, তুমি যে সত্য নবী এটাও আমি জানি, তুমি যে এক আল্লাহর উপরে দাওয়াত দাও এটাও আমি জানি, কিন্তু ভাতিজা আমি ঈমান আনতে পারবো না। পুরা কপাল। আল্লাহ নবী যখন বারবার এভাবে বলতেছিল, আল্লাহ পাক জানায় দে, ওগো কলিজা টুকরা নবী আমার, ওগো নবী আমার, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। আমি কোন নবীকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, আমি কোন আলেমকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, আমি একমাত্র পাঠাইছি সঠিক পথগুলা দেখানোর জন্য। এ মুসলমান, কোন আলেমের কাজ হেদায়েত দেওয়া না, কোন আলেমের কাজ তোমাকে হেদায়েতের পথে নেওয়া না, আলেমের কাজ হলো তোমাকে সঠিক পথটা দেখানো, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ নবী এই কথা শোনার পরে আল্লাহ নবী থেমে গেলেন। হে মুসলমান, আল্লাহ পাক নবীকে জানায় দেয়, ওগো নবী আমার, আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না। হে মুসলমান, চিন্তা করেন, আমি আপনি কেমন নবী পাইছি, আমি আপনি কেমন দয়ার নবী, মায়ের নবী পাইলাম, যেই নবীর সম্মানে, যেই নবীর মহব্বত আল্লাহ পাক এত ঢেলে দিছে। আল্লাহ পাক আমার নবীকে এত মহব্বত করে। তাকা দেখেন, আযান শুনেন, মসজিদে আযান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না
বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুর নামে নিজের নামের সাথে বন্ধুর নামটা মিলায় রাখছে। এটা কার মহব্বত? আমার নবীর প্রতি আমার আল্লাহ এত মহব্বত করত। তাকায় দেখেন কালেমা তৈবার দিকে, তাকায় দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের নামের সাথে বন্ধুর নামটা মিলায় রাখছে। কারণ আমার নবীকে আল্লাহ এত মহব্বত করে, এত মহব্বত করে যে আমার নবীকে কখনো দূরে রাখতে চায় না। সমস্ত নবীরা আল্লাহর সাথে নবীরা কথা বলতো, মুসা কালিমুল্লাহ কথা বলতো তুর পাহাড়ে যায়া, সিনাই নামক পর্বতে যায়া। কিন্তু আমার আল্লাহ আমার নবীর সাথে কথা বলার জন্য বন্ধুর সাথে দুনিয়াতে কথা বলে নাই। বন্ধুকে মেয়ারাজে নিয়ে গেছে। মেয়ারাজে, যেই মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহ নবী ওইখানেও আমার কথা তোমার কথা ভুলে নাই। আমার নবী ডাক দিয়ে বলো, গো আল্লাহ, তুমি তো আমার সাথে কথা বললা, তুমি তো আমার সাথে কথা বললা, আমার মন ঠান্ডা হয়ে গেছে। আমি জান্নাত জাহান্নাম দেখে গেলাম, আমি আমার উম্মতকে বলতে পারবো। কিন্তু আমার একটা কথা আমার মনে চায়, আমার মতো যেন আমার উম্মতরাও তোমার সাথে সরাসরি কথা বলতে পারে। এ মুসলমান, তাকায় দেখেন আল্লাহ নবী কথা বলার পর আল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়া বলে, ওগো বন্ধু আমার, আপনি যান আপনার উম্মতকে জানায়া দেন, আপনার যেই উম্মত কোরআন তেলাওয়াত করবে, আপনার যে উম্মত কোরআন তেলাওয়াত করবে, নামাজের মধ্যে তেলাওয়াত করে এমনি কোরআন তেলাওয়াত করবে, সেজন্য আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা আয়াতের জবাবে আল্লাহ পাক জবাব দেয়। যেমন নাকি বান্দা জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, বান্দার প্রত্যেকটা জবাবে আল্লাহ বলে, বান্দা আমাকে ডাকো কেন? আল্লাহ পাক জানায় দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক জানায় দেয়, হে বান্দা বেশি বেশি আমার স্মরণ করো, আমাকে স্মরণ করো। হে মুসলমান, তাকায় দেখেন আল্লাহ পাক ওই নবীকে জানায় দেয়, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যান আপনার উম্মতকে ঘোষণা করে দেন। আমার নবী যখন নাকি, হে মুসলমান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যখন নাকি এভাবে আল্লাহর কাছে বারবার উম্মতের কথা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে একটা অফার দিয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনি কি চান? আপনি গরিবী হালত চান না বড়লোকি হালত চান? বলে, ওগো আল্লাহ, আমি যেটাই চাবো সেটাকে আমার উম্মতকে দিবা নাকি? আল্লাহ বলে, না না না, যেই জিনিস দিব এটা একমাত্র আপনার জন্য প্রযোজ্য। আপনি যদি চান উহুদ পাহাড়কে আমি স্বর্ণে রূপান্তরিত করে দিব। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি চান আমি এই সমস্ত এই দুনিয়ার মধ্যে সব থেকে আপনাকে বড় লোক বানায়া দিব। আল্লাহ নবী বলে, না না, যে জিনিস আমার উম্মত পাবে না সেই জিনিস আমার দরকার নাই। তাকায় দেখেন আমি আপনি কেমন নবী পাইছি, চিন্তা করার বিষয়। আমি আপনি কেমন নবী পাইলাম, যেই নবী আমার জন্য আপনার জন্য বারবার আল্লাহর কাছে সুপারিশ করত। হীরা গুহার মধ্যে আল্লাহ নবী উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন একমাত্র উম্মতের জন্য। এই উম্মতের জন্য আল্লাহ নবী কত রক্ত জড়াইছেন। আমার নবীকে যেই সাহাবীরা মহব্বত করতে পারছে, যেই সাহাবীরা আমার নবীকে আপন করতে পারছে, আল্লাহ পাক জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই,
তারা যেন আগে আপনাকে মহব্বত করে, কারণ আপনাকে মহব্বত না করে কেউ আমার কাছে পৌঁছতে পারবে না। কেমন মহব্বত করবে আল্লাহ নবী জানায়া দেয়, আমার সাহাবীরা হলো আসমানের তারকা স্বরূপ। কেউ যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করে, কেউ যদি আমি নবীর সাহাবীদেরকে মানে, তাহলে আমার উম্মতের আর কাউকে মানার প্রয়োজন নাই। তারা যেন জান্নাতের রাস্তা সহজভাবে পাওয়া যাবে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, সাহাবীরা এই দ্বীনের জন্য কত কষ্ট করছে, এই দ্বীনের জন্য রক্ত জড়াইছে। সাহাবীরা কত সাহাবীর গর্দান ফালায় দিছে, কিন্তু সাহাবী ঈমান থেকে পিছ হয় নাই। আল্লাহর নবীর এক সাহাবী নাম হলো হযরতে বেলাল। এই বেলালকে আল্লাহ পাক এত কবুল করছে, এত কবুল করছে, যেই বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ নবীর সাহাবী বেলাল যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলো, উমাইয়া আমার নবীর বেলালের উপর আঘাত শুরু করে দিয়েছে। বেলালের হাতে পায়ে বাদ দিয়া বেলালের বুকের উপর পাথর চাপা দিছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে বেলালকে শুয়ায়া দেওয়া হয়েছে। বেলালের উপরে চাবুকের আঘাত, চাবুকের আঘাত। শুধু উমাইয়া এক কথায়, ওগো বেলাল, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। বেলাল বলে, না না, যেই মজার ঈমান গ্রহণ করেছি, যেই কালেমা গ্রহণ করেছি, জীবন যাবে কিন্তু আমার ঈমান আমি দিব না। এখানে শেষ নয়, বেলালকে যুবকদেরকে উলাইয়া দেওয়া হলো। যুবকেরা গলার মধ্যে রশি লাগায়া বেলালকে মক্কার অলি গলিতে ঘুরায়, আর সকলে বেলালের উপরে আঘাত করে, কেউ পাথর দিয়ে আঘাত করে, কেউ যে যা পারে তা দিয়ে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন বেলালের কষ্টের জীবন। উমাইয়া সারাদিন ভাবে পিটাইলো, তারপরে বেলাল ধর্ম ছাড়ে না, ইসলাম ধর্ম বেলাল ছাড়ে না। তারপরে বলল, এভাবে বেলালকে মানলে হবে না। একজনকে বলা হলো, যাও জ্বলন্ত আগুন নিয়ে আসো, কয়লার আগুন। জ্বলন্ত কয়লার আগুন এনে বেলালকে ওই কয়লার উপরে চাপায়া দেওয়া হলো। বেলাল চিৎকার করে শুধু একটা কালেমা উচ্চারণ করে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। ওই বেলালের গায়ের চর্বিগুলা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে জ্বলতে জ্বলতে তার আগুন নিভে গেছে। ওই রক্ত বাহির হয়ে আগুন নিভে যায়, আবার আগুন জ্বালায়া দেওয়া হয়। এভাবে বেলালকে আঘাত করে আঘাত করে। এ মুসলমান, একবার চিন্তা করো না, আমি তুমি ইসলাম এমনি এমনি পাই নাই। এই ইসলাম অনেক কষ্টের বিনিময়ে আসছে। আল্লাহর নবী সাহাবী বেলাল যতই জোরে জোরে আহাদ আহাদ বলে, ততই বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত আরো বাড়ায়া দেয় কাফেরেরা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কানে কানে বলে, ওগো বন্ধু আমার, ওগো আল্লাহর নবীর সাহাবী বেলাল, তোমার কষ্ট দেখে সহ্য হয় না। আমাদের যদি সামর্থ্য থাকতো তোমাকে আজাদ করে নিতাম। ও বেলাল, একটা পরামর্শ দেয়া যায়, তুমি কালেমার আওয়াজগুলো আস্তে আস্তে বলবা। জোরে জোরে বলার কারণে তোমার গায়ের মধ্যে আঘাত করে। বেলাল বলে, ও বন্ধু আবু বকর, শুনো, আমি যখন নাকি কালেমার আওয়াজগুলা আস্তে আস্তে বলি, ওই চাবুকের আঘাতগুলা আমার গায়ে লাগে। আমি যখন নাকি চাবুকের আঘাতগুলা পাওয়ার পরে আমি যখন নাকি জুড়ে জুড়ে হাত হাত বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা চাবুকের আঘাত আমার গায়ের মধ্যে লাগে না। জুড়ে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আল্লাহর নবী সাহাবী বেলালকে এত কবুল করছে, এত কবুল করছে। আল্লাহর নবী এই কষ্টের কাহিনী শুনে চোখের পানি ফালায় কাঁদে। এক সাহাবীকে বলল, রে সাহাবী, কেউ আসো নাকি আমার বেলালকে আজাদ করে নিয়ে আসবা। আল্লাহর নবীর এক সাহাবী বেলালকে আজাদ করে নিয়ে গেল। এই বেলালকে আল্লাহ পাক এত কবুল করছে, আল্লাহর নবী এত মহব্বত করছে।
এ মুসলমান, আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেছে, সাথে সাথে বেলাল আল্লাহ নবী দাফন কাফন হওয়া যাওয়ার পরে একটা গাঁটি মাথার মধ্যে নিয়া আবু বকরের দরবারের মধ্যে হাজির। বলে, ও আবু বকর, বিদায় দাও, বিদায় দাও, আমি মদিনার মধ্যে থাকবো না। আবু বকর বলে, কেন কেন, তোমার কি বেতন কম হয়ে গেছে? বলে, না না, আমার কোনো সমস্যা নাই, আমার যেই অভাব সেটা হলো আমার নবী মদিনায় নাই। আমি আগে বেলাল আজান দিলে আমার নবী নামাজের মুসলায় দাঁড়াইতো, আগে আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তা দিয়ে হাঁটলে আমার কলিজা ফেটে যায়। আমি আজান দিলে এখন আমার নবী নামাজে দাঁড়াই না, আমি এখন আজান দিলে আমার নবী, আমি নবীর পিছনে নামাজ পড়তে পারি না। ওগো আল্লাহ নবীর সাহাবী আবু বকর, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি মদিনার মধ্যে আর থাকবো না। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে হযরত উমরের কাছে চলে গেল। উমরে একই কথা বলে, হে ও বেলাল, কেন তুমি বিদায় নিবা? বলে, না না, যেই মদিনার মধ্যে আমার নবী নাই সেই মদিনার মধ্যে আমি থাকবো না। বেলাল কষ্ট নিয়া আল্লাহ নবীর সমস্ত সাহাবীদের কাছ থেকে বিদায় নেয়া বেলাল চলে গেল। হে মুসলমান, বেলাল চলে গেছে। একদিন দুই দিন করে, এক মাস দুই মাস করে, 6 মাস পার হয়ে যায়, বেলাল মদিনার মধ্যে আসে না। বেলালের একটাই কষ্ট, সেটা হলো মদিনার মধ্যে আমার নবী নাই। ওই বেলালকে একদিন আল্লাহ নবী স্বপ্নে ডাকে, এরে বেলাল, কেমন জুলুম রে আমার প্রতি করলি, একদিন নয়, দুদিন নয়, 6 মাস পার হয়ে গেল রে বেলাল, তারপর তুই আমি নবীকে দেখতে আসলি না, একবার আমি নবীর রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম দিলি না রে, একবার তোর মধুর কণ্ঠে আমার আজান শুনাইলি না। আশেক বুঝে মাসুকের বেদন। হে মুসলমান, যে যারে মহব্বত করে তাকে যখন নাকি ডাকা হয় সে আর দূরে থাকতে পারে না। যখন নাকি বেলালকে ডাকা হলো, আল্লাহ নবী যখন নাকি স্বপ্নে বেলালকে ডাকে, বেলাল আর দেরি করলো না, সাথে সাথে মদিনার দিকে রওনা দেয়া দিয়েছে। এ মুসলমান, বেলাল মদিনায় এসে আল্লাহ নবীর রওজার পাশে বসে দুকায়া দুকায়া কাঁদে কাঁদে আর বলে, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি ইচ্ছা করে আপনাকে ছেড়ে যাই নাই, যখন নাকি আমি আপনার রওজার দিকে তাকাই, আপনাকে না দেখতে পেরে আমার কলিজার মধ্যে এত কষ্ট, এত কষ্ট নবী গো, আপনাকে না দেখলে আমি মদিনার মধ্যে থাকতে পারি না। এই জন্য মুসলমান, এই বেলাল আল্লাহ নবীকে এত মহব্বত করত। এক পক্ষে কখনো ভালোবাসা হয় না, এক পক্ষে কখনো মহব্বত হয় না, মহব্বত হতে হলে দুই পক্ষে লাগে। দেখেন সাহাবীরা কেমন মহব্বত করত, যে মহব্বতের কারণে আল্লাহ নবী নিজে বেলালকে ডাকে। প্রত্যেকটা সাহাবী আল্লাহ নবী যা বলতো তার জন্য তারা প্রস্তুত থাকতো। আল্লাহ নবী বলছে সাহাবারা যুদ্ধের জন্য প্রস্তুত হও, তারা ঘরের দিকে তাকায় নাই, আমার সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, আজকে তো আমাদেরকে দাওয়াত ও তাবলীগের জন্য বলা হইলে হাজারো জরুরত আমাদের সামনে এসে বাসা বাঁধে, ঠিক না? অথচ সাহাবাদের মধ্যে কেমন তারা ছিল, আল্লাহ নবী হুকুম করছে সাথে সাথে তারা দুনিয়ার দিকে তাকায় নাই, আখিরাতমুখী তারা রওনা করে দিছে। তাদেরকে দুনিয়ার কোনো মহব্বত